এটা তান্ত্রিক মন্ত্র। এই তান্ত্রিক মন্ত্রটা কোন তন্ত্রে এসেছে? রাধাতন্ত্রমের থেকে এটা আসছে। রাধাতন্ত্রমের এখানে 47 না কয়টা শ্লোক আছে, 47 বা 54 মধ্যে আছে। এটার 29তম শ্লোকে এই এক নামটা দেয়া আছে এবং এই শ্লোকটা সেখানে বলা আছে মহামন্ত্র। এবং ভগবান শ্রীকৃষ্ণের জন শিবের কাছে যে বলছে যে আমি একটা মন্ত্র জপ করতে চাই, কোন মন্ত্র করবো, তখন শিবে তাকে বলছে যে তুমি দেবী ত্রিপুরা সুন্দরীর কাছে যাও। ওই রাধাতন্ত্রমে আছে। ত্রিপুরা সুন্দরী যাওয়ার পর বলে তুমি কেন, শ্রীকৃষ্ণ তুমি কেন আসছো? যে আমি একটা মন্ত্র জপ করতে চাই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি একটা মন্ত্র জপ করতে চায় সেটা মহামন্ত্রই তো হবে। তিনি লিখেন নাই কিন্তু একটা মন্ত্র। তখন তুমি বলছে যে তাইলে তুমি এই মন্ত্রটা জপ করো। এই মন্ত্রটা লিখছে বাসুদেব ঋষি। এবং আপনারা যদি সার্চ দেন রাধাতন্ত্রমের 29 নম্বর শ্লোকটা এটা পাবেন। এটার অর্থ এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রটার অর্থ কয়েক পৃষ্ঠা লাগে। হরে এক জায়গাতে এক অর্থ, হরে রাধা এক জায়গাতে, হরে আরেক জায়গাতে হরি, এরকম আছে। ওকে, সেটা নিয়ে ভাব দরকার। তাহলে আমরা কি পেলাম? হরে কৃষ্ণ এক নামটা, এটা মহামন্ত্র কোথায় বলা আছে? রাধাতন্ত্রমে বলা আছে। এই তো এই মন্ত্রের রাইটার লেখককে বাসুদেব ঋষি। এটা কে কিভাবে পেলেন? ভগবান শ্রীকৃষ্ণ পেয়েছেন। কাকে? শিবের আরাধনা করতে যায় না, আরাধনা শিবের কাছে চাইতে যায় যে আমি একটা জব করে দেয়। তখন তিনি কার কাছে পাঠাইলেন? দেবী ত্রিপুরা সুন্দরীর কাছে। দেবী ত্রিপুরা সুন্দরী কি বললো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সে তখন লীলার অবতার, স্বর্গ অবতার অবতারী, কে না জানে। এখন ঠিক আছে ঠিক আছে, তুমি আসছো ভালো হয়েছে না। এই মন্ত্রটা রাধাতন্ত্রমের এই 29কে বাসুদেব ঋষি দিয়ে গেছে। তারা পরে এটা রাধাতন্ত্রম নামে এটা আসছে আর কি, সেটা তুমি করো। তাইলে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে এই কলিযুগের আমরা যে মহামন্ত্র কোনটা, এবং শঙ্করাচার্যের গীতা মাহিত্য বলেছে কোনটা, সেটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা যে মহামন্ত্র কোথায় বলা আছে? রাধাতন্ত্রমে। এটার লেখককে বাসুদেব ঋষি। এটা পাইলেন কিভাবে? গৌরাঙ্গ মহাপ্রভু প্রচার করছে, এই হিসাবে পাইছি। এটা কে জপ করতে চেয়েছিল? শ্রীকৃষ্ণ, অষ্টম অবতার দাপর যুগের। তারপরে কে তাকে পরামর্শ দিল? দেবী ত্রিপুরা সুন্দরী। তারপরে আপনি সেটা পেলেন। এখন এইটা দেখার পর সার্চ দিলাম আমি রাধাতন্ত্রম, ওইটা পাওয়া গেছে, বাজারও পাওয়া যায়। কিন্তু ঠিকই 29 নম্বর শ্লোকে এটা দেয়া আছে, কিন্তু অর্থটা এত সংক্ষিপ্ত করে দেয়া আছে। এটা হলো বৈষ্ণব তত্ত্ব আছে না, বৈষ্ণব তত্ত্ব বইটা যদি কেউ পড়েন, বৈষ্ণব তত্ত্বতে একক কোনো বই নাই, অনেক, সেইখানে এটার অর্থ আছে কয়েক পৃষ্ঠা। এবং হরের অনেকগুলি অর্থ আছে, এই আর কি। তা আপনাদের কাছে অনুরোধ থাকবো, কিছুই যখন না পারবেন, গৌরাঙ্গ মহাপ্রভু যে তো অবতার উদ্ধার করার দায়িত্ব আপনারও না আমারও না। হরে কৃষ্ণ মহামন্ত্র যে নাম যজ্ঞ অনুষ্ঠান করে নেন। 2 নম্বর হলো এইরকম পাঠের আয়োজন করবেন, এবং যিনি সত্যিকারের বই খুললা পাঠ করবেন ওনাকেই পাঠে আনবেন। যদি মুখস্থ পড়তে চায় ভালো, কিন্তু বেশ আসনে বসে যখন কারো কুৎসা করবেন না, বদনাম করবে না, কারোর মানে দোষ বলবে না, বেশ আসনে এসে অনর্থক গল্প বলবে না। বেশ আসনের মর্যাদা আছে, এই বেশ আসনে বসে কিন্তু খারাপ কথা বলা যায় একদম না। এবং শ্রীগীতার প্রথমেই পাঠ করার আগেই বলা আছে যে গীতার নিয়ন্ত্রণ পূর্বমুখী অথবা উত্তরমুখী হয়ে তারপরে গীতা পাঠ করতে হয়। কিন্তু আমরা অনেকে জানি না, পশ্চিম দিকে মুখ দেয়, কেউ দক্ষিণ দিকে মুখ দেয়। এগুলি ঠিক না জানলে গোবিন্দে আর কি করবো, গোবিন্দে মাফ করে দিবে, এটা করবে। ওই নিয়মতন্ত্র ঠিক মতো পাঠ করতে হবে। এবং এই পাঠটা করার জন্য যেখানে পাঠ করতে যাবেন আপনারা, সেইখানে আগেই একজন ব্রাহ্মণ ঠাকুরের এগুলি ম্যানেজ করে রাখবেন, যাতে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায়। ব্যাসাসনটা সৃষ্টি করবেন। ব্যাসাসন সৃষ্টি না করলে আসনে যদি হয় নাই, ব্যাসদেব কিন্তু মহামণি মহারিষি, পরাশরমণির সন্তানই তো, গুরুদেব পরাশরমণির সন্তান, মহামণি। এবং তিনাকে অবতারও বলা হয়। কি অবতার? একটা নাম দেয়া আছে, অবতারও বলা হয়। এবং তিনি বেদ বিভাগ করছেন, শ্রীগীতার সংকলন করছেন, মহাভারতের সংকলন করছেন। এবং ওনার সেই আসনটাতে বসে কখনো খারাপ কথা, দুষ্ট কথা
তারপর অনেকে দেখি গীতা শুনতে আইসা পাঠে শুনে সেটা সংসারে কথাবার্তা শুরু করে দেয়, আজকে কি দিয়ে খাইছাস, তারপরে আমার বউটা বেশি ভালো না, না আমার বউটা খুব ভালো, মা মেয়ের মতো। এইগুলি আলোচনা বাড়িতেই করবেন, কারণ এগুলিরও দরকার আছে, নাহলে সংসার টিকবে না। গোবিন্দ দোষ সংসার করতে এটা করে না। আর দোষ আপনাদের না, আমারও না, আমাদেরও না। কারণ কি, মনটা ওই যে বললাম না, ঘোড়ার আগে গাড়ি, মনকে নিয়ন্ত্রণ করার জন্য বুদ্ধি দিছে। মন এমন দুষ্ট, হ্যাঁ বুদ্ধিরে নিয়ন্ত্রণ করতে চায়, সে কি বেয়াদব। কেমন? তো এর জন্য কি বলতেছে, বৈরাগ্য। কেমন? সাধারণ বৈরাগ্যের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করে যায়। ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু। শান্তি পুষ্টি তুষ্টিস্তাস্তু। মায়েরা কি একটা উলুধ্বনি ক্লাসে আর আপনারা একটা ধ্বনি দিবেন? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম।